স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি সম্পাদন করার পরও সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করার জেরে লাইসেন্স বাতিল করেছে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। গত আমন মৌসুমে সরকারি গুদামে চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করে বিভাগের ১৬২টি চালকল মালিক, তবে চুক্তি অনুযায়ী কোনো চালই দেয়নি ৬১টি চালকলের মালিক। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে, আমন সংগ্রহ মৌসুমে বিভাগের ৮ জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১,১১,২৬৩ টন। লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৯৪,৭০৭ টন, আর আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২১,৮৯১ টন। সংগ্রহ হয়েছে ১৯,৫২৯ টন। রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী উপপরিচালক ওমর ফারুক বলেন, রাজশাহী বিভাগের যেসব চালকল মালিক চাল দেয়নি বা চুক্তিযোগ্য ছিল তবে চুক্তি নবায়ন করেনি, এমন ৯১৩টি চালকল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৬১টি চালকলের লাইসেন্স বাতিল করা হয়েছে, বাকিদের সতর্ক করা হয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় শহরের ওয়ালটন প্লাজার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। আজ সকাল ৬টার দিকে শহরের কানাইখালী এলাকাতে ওয়ালটন প্লাজায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে ওয়ালটন প্লাজার কর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে দ্রুত অনেক মালামাল বাইরে নিয়ে আসায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হামিদ খান জানান, ১.৫ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিরাজগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদের আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শহীদ পরিবারের মাঝে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন। সিরাজগঞ্জ জেলার ১৩টি শহীদ পরিবারের মধ্যে 10টি পরিবারকে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও জেলা পরিষদের নিজস্ব ফান্ড থেকে জনপ্রতি ২ লক্ষ টাকা করে ১৩ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কেন্দ্রীয় সাতমাথা মোড়ে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকরা। সমাবেশ থেকে জানানো হয়েছে, ওয়াহেদ ফকিরকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এর আগে গত শনিবার রাতে শহরের সাতমাথা এলাকা থেকে ওয়াহেদ ফকিরকে আটক করে বগুড়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সচিব সবুর শাহ লোটাস, রেজাউল হাসান রানু, মহসিন আলী রাজু, মীর সাজ্জাদ আলী সন্তোষ প্রমুখ। গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে বগুড়া থেকে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল র্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার জানান, র্যাব ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে উদ্ধার করা হয়। তাকে বগুড়া থেকে গাইবান্ধা সাদুল্লাপুরে নেওয়া হয়েছে। ওসি বলেন, ঘটনার সময়ের ভিডিও দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নওগাঁয় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহের
উপজেলা ভিত্তিক বিভাজন সম্পন্ন হয়েছে। জেলার 11টি উপজেলা থেকে মোট 13,727 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 31 আগস্ট পর্যন্ত নিবন্ধিত কৃষকরা নির্ধারিত 36 টাকা কেজি দরে গুদামে ধান বিক্রি করতে পারবেন। খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,43,035 মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে সদর উপজেলায় 1,312 মেট্রিক টন, আত্রায়ে 1,335 মেট্রিক টন, রানীনগরে 1,338 মেট্রিক টন, বদলগাছিতে 838, মহাদেবপুরে 2,021, পত্নীতলায় 1,394 মেট্রিক টন, ধামুইরহাটে 1,341 মেট্রিক টন, সাপাহারে 415 মেট্রিক টন, পোরশায় 657 মেট্রিক টন, মান্দায় 1,409 মেট্রিক টন ও নিয়ামতপুর উপজেলায় 1,667 মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরহাদ খন্দকার জানিয়েছেন, সংগ্রহ অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকরা যাতে উৎপাদিত ফলন গুদামে নিয়ে গিয়ে নির্বিঘ্নে বিক্রি করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:37 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।